আজকে আমি বানাতে চলেছি উচ্ছে আর চিংড়ি দিয়ে একটা রেসিপি। তো কিভাবে এটা বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখে আমার পাশে থেকো। তো দেখো, আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে উচ্ছেটাকেও গোল গোল করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য নিয়ে 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে আমি কেটে রেখেছি। তো একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, কোনো টেস্ট পাবে না। চিংড়ি মাছগুলোকে তাই অল্প আগে হালকা লাল হলেই ভেজে নিয়ে তুলে দিতে হবে। চিংড়ি মাছগুলো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো আমরা এবার এই চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো, আবার একটু তেল দিয়ে তেলটাকে আমি গরম হতে দেব। এবার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নটা। ফোড়নটা কিন্তু আমাদের লো ফ্লেমে এটা ভাজবো, হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে আর খেতে কিন্তু তিতে তিতে লাগবে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে নেব। পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এরপর আমাদের কেটে রাখা আলুগুলো দিয়ে নিতে হবে। আলুটা কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আলুটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, অল্প করে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে নেবো। এবার কিন্তু উচ্ছেটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে আমাদের ভেজে নিতে হবে। এখন আমরা এখানে কিছু মশলা ইউজ করব। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেখে ঢাকনা তুলে নিয়ে আবারও নাড়িয়ে নেব, যাতে কড়াইয়ে না লেগে যায়। তো একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমরা এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করব। আমি এখানে চিংড়ি মাছ ইউজ করছি, কিন্তু তোমরা চাইলে এখানে যে ছোটো কাঁকড়া হয় সেগুলো দিয়েও তোমরা সেম পদ্ধতিতে এরকমভাবে করে নিতে পারো। কাঁকড়া দিয়ে উচ্ছে একটা রেসিপিটা তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা কিন্তু কোনো রকম তো ভাবই থাকে না এটার মধ্যে। তোমরা যে উচ্ছে খাচ্ছ এটা কেউই বুঝতে পারবে না। যাদের উচ্ছে খেতে ভালো লাগে না তারা এটা হাত পেতে পেতে খাবে। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। উচ্ছে আর চিংড়িটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়, তাই জন্য আমরা এটা মিনিট 5 ধরে আস্তে আস্তে ভেজে নেব। তো আমার উচ্ছে চিংড়ির রেসিপিটা কিন্তু একদম রেডি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।